চ্যাট জিপিটি। আমরা প্রায় সবাই এটা ব্যবহার করছি, কিন্তু আপনি কি জানেন এর পুরো ক্ষমতার খুব অল্প একটা অংশ আমরা কাজে লাগাই। আসলে চ্যাট জিপিটির ভেতরে এমন কিছু সেটিংস আছে যেগুলো অনেকেই কখনো খুলেও দেখেন না, অথচ এই সেটিংসগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার কাজ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চ্যাট জিপিটির ভেতরে লুকানো থাকা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো আপনার পার্সোনাল মেসেজ হিস্ট্রি এবং ডেটাকে আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এগুলো কোনো জটিল বিষয় না, খুব সহজ কয়েকটা অপশন যেগুলো শুধুমাত্র জানা থাকলে যথেষ্ট। আমি প্রতিটি সেটিং ধাপে ধাপে বুঝিয়ে বলবো কোনটা কী কাজে লাগে আর কেন এগুলো ব্যবহার করলে আপনার চ্যাট জিপিটি এর কাজের ধরন আরও ভালো হবে। বিশ্বাস করুন, ভিডিওটা শেষ করার পর আপনি চ্যাট জিপিটিকে আগের চেয়ে একদম অন্যভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে আসব চ্যাট জিপিটিতে। এখানে শুরুতে আমরা স্ক্রিনের একদম উপরের ডান দিকে তাকাবো। এখানে দুটি অপশন রয়েছে। আমরা প্রথমে এই দুইটা ফিচার সম্পর্কে একটু জানবো, কারণ এই দুইটা ফিচার আপনার চ্যাট জিপিটি ব্যবহারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রথম ফিচারটি হলো গ্রুপ চ্যাট। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি ফিচার। এখানে আপনি আলাদা আলাদা প্রজেক্ট বা বন্ধুদের সাথে চ্যাট শেয়ার করতে পারবেন। ধরুন আপনি আপনার টিমের সাথে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছেন, সেটি আপনার একটি গ্রুপের আন্ডারে রাখতে পারবেন। এতে আপনার ব্যক্তিগত চ্যাট এবং প্রফেশনাল চ্যাট আলাদা থাকবে, ঠিক যেমনটি আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে করে থাকি। এখানে গ্রুপ তৈরি করার জন্য স্টার্ট গ্রুপ চ্যাট অপশনটিতে ক্লিক করুন। এরপর এখানে একটি গ্রুপ তৈরি হয়ে গেলে ইনভাইট উইথ লিঙ্ক এ ক্লিক করে আপনি যে কারোর সাথে গ্রুপ চ্যাট করতে পারবেন। এরপরের ফিচারটি হলো টেম্পোরারি চ্যাট। এটি একদম ব্রাউজারের ইনকগনিটো মোডের মতো। আপনি যদি এমন কিছু নিয়ে চ্যাট করতে চান যা আপনি চ্যাট হিস্ট্রিতে রাখতে চান না, বা চান না চ্যাট জিপিটি আপনার এই তথ্যগুলো মনে রাখুক, তবে এটি অন করে চ্যাট করুন। এটি বন্ধ করার সাথে সাথেই চ্যাটটি ডিলিট হয়ে যাবে। গোপন কোনো রিসার্চ বা পার্সোনাল কোশ্চেনের জন্য এটি ব্যবহার করতে পারেন। এখন এখানে দেখুন নতুন করে যোগ হওয়া ক্রিয়েট বেটার অ্যান্ড ফাস্টার ইমেজ অপশনটি। এখানে ক্লিক করলে আপনার সামনে ওপেন হবে বিভিন্ন ধরনের প্রিসেট আর্ট স্টাইল, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই ভিন্ন ভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন। আগে আমাদের অনেক কঠিন করে প্রম্পট লিখতে হতো ছবি তৈরি করার জন্য, এখন আর তার প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট একটি স্টাইল চুজ করবেন আর আপনার আইডিয়া লিখবেন। চ্যাট জিপিটি নিমিষেই সেই স্টাইলে ছবি তৈরি করে দেবে। এটি ব্যবহার করে আপনি আপনার ইউটিউব থাম্বনেল বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য অসাধারণ ছবি কয়েক সেকেন্ডেই বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ আমি আপনাদের গ্রুপ চ্যাট, টেম্পোরারি চ্যাট আর নতুন যে ইমেজ তৈরির ফিচারটা এসেছে সেটা দেখালাম, কারণ এই ফিচারগুলো চ্যাট জিপিটি ব্যবহার করার সময় সবচেয়ে বেশি কাজে লাগে। এখন চলুন এর পেছনে থাকা মূল সেটিংগুলো ঠিক করি। এর জন্য উপরে থাকা এই অপশনটিতে ক্লিক করুন। এখানে নিচের দিকে আপনি একটি নাম লেখা দেখতে পাবেন। এই নামটা আমি আগে নিজের মতো করে সেট করে রেখেছি। আর যদি এখানে আপনার নাম সেট করা না থাকে, তাহলে এখানে সাধারণত আপনার জিমেইলের নাম দেখতে পাবেন। তো এখানে ক্লিক করলে আমরা সরাসরি চ্যাট জিপিটি এর মূল সেটিংস পেজে চলে যাব। এখানে সবার আগে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, পার্সোনালাইজেশন। এই অপশনটা কেন এত জরুরি সেটা ভিতরে ঢুকলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পার্সোনালাইজেশনের এর ভেতরে ঢুকলেই প্রথমে আপনি বেস, স্টাইল অ্যান্ড টোন নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে কয়েকটি অপশন চলে আসবে। এই অপশনগুলো মূলত এজন্যই যাতে আপনি ঠিক করে দিতে পারেন চ্যাট জিপিটি আপনার সাথে কিভাবে কথা বলবে। ধরুন আপনি চান চ্যাট জিপিটি আপনার সাথে বন্ধুর মতো কথা বলুক, তাহলে এখানে ফ্রেন্ডলি অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনি চান চ্যাট জিপিটি বেশি কথা না বলে সরাসরি আপনার প্রশ্নের গভীর উত্তর দিক, তাহলে ইফিসিয়েন্ট অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে অ্যাড ক্যারেক্টারিস্টিক্স অপশনটি। এখানে ক্লিক করলে আপনারা ওয়ার্ম, এনথুসিয়াস্টিক, হিডার অ্যান্ড লিস্ট আর ইমোজি এই কয়েকটি অপশন দেখতে পেয়ে যাবেন। এই প্রতিটা অপশনের ভিতরে আবার তিনটি সেটিং থাকে, মোর, ডিফল্ট এবং লেস। এখানে যদি প্রতিটা অপশনে মোর বা লেস ব্যবহার করা হয়, তাহলে অনেক সময় জিপিটির উত্তর অস্বাভাবিক হয়ে যেতে পারে। কখনো খুব বেশি কথা, কখনো আবার প্রয়োজনের চেয়ে কম। তাই সব অপশন একসাথে পরিবর্তন করার দরকার নেই। আমি এখানে শুধু হেডার লিস্ট অপশনটি চেঞ্জ করব এবং এটাকে মোর করে দেব। এতে এখন থেকে চ্যাট জিপিটি আপনাকে যত উত্তর দিবে সবকিছু অনেক বেশি সাজানো, গোছানো এবং লিস্ট আকারে দেবে, যা পড়তে ও বুঝতে অনেক সহজ হবে। এরপরের ফিচারটি হলো কাস্টম ইনস্ট্রাকশন। এই অপশনটি ব্যবহার করে আপনি লিখে দিতে পারেন চ্যাট জিপিটি কীভাবে আপনাকে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে। আমি এখানে একটি রেডি ইনস্ট্রাকশন লিখে রেখেছি, যেটা আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। এই ইনস্ট্রাকশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। চ্যানেলটির লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর নিচে আরও দুটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার নিকনেম এবং অকুপেশন সেট করে নিতে পারেন।
এগুলো সেট করলে চ্যাট জিপিটি বুঝে নেবে আপনি কী ধরনের কাজ করেন আর সেই অনুযায়ী আপনাকে আরও ভালোভাবে সাহায্য করবে। এরপর নিচের দিকে এসে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখতে পাবেন, আর সেটি হলো মেমোরিজ। এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরুন আমি এখানে লিখে দিলাম আমার প্রিয় খাবার হরলিক্স, এটা মেমোরিতে সেভ করে নাও। এই লেখাটা সেন্ড করার পর চ্যাট জিপিটি এটাকে তার মেমোরিতে সেভ করে নেবে। এর মানে হলো আপনি ধীরে ধীরে চ্যাট জিপিটিকে নিজের মতো করে শেখাতে পারবেন, আর সে এই তথ্য মনে রেখে ভবিষ্যতে আপনার জন্য কাজ করবে। এই কারণে মেমোরিজ অপশনটা এত গুরুত্বপূর্ণ। আপনি চাইলে মেমোরিজে ক্লিক করে আপনার সেভ করা মেমোরিগুলো দেখতে পারবেন। আর কোনো মেমোরি ডিলিট করতে চাইলে সেটার উপর ক্লিক করলে আপনার নির্দিষ্ট তথ্য ডিলিট করে দিতে পারবেন। পার্সোনালাইজ থেকে বের হলে এরপরে এখানে রয়েছে অ্যাপস অপশনটি। এই ফিচারটা মূলত চ্যাট জিপিটিকে নির্দিষ্ট অ্যাপের সাথে কানেক্ট করার জন্য দেওয়া হয়েছে। এটা একটু অ্যাডভান্স আর সব ইউজারের জন্য এখনও সমানভাবে কাজ করে না, তাই আজকের ভিডিওতে আমি এই অংশটা স্কিপ করছি। ভবিষ্যতে আলাদা ভিডিওতে এটা ডিটেলে দেখাবো। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে যান। এবার এখানে আপনারা এসেন্ট কালার লেখা একটি অপশন দেখতে পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা কয়েকটি কালার দেখতে পেয়ে যাবেন। এই কালারগুলো ইউজ করে আপনারা চ্যাট জিপিটি এর বাটনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি যখন কোনো টেক্সট লিখে জিপিটিকে পাঠিয়ে দেবেন তখন সেই টেক্সট কালারও পরিবর্তন হয়ে যাবে। এই ফিচারটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের এই ফিচারটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আপনারা এখানে ভয়েস লেখা আরেকটি অপশন দেখতে পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনারা আরও কয়েকটা অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ড কনভারসেশন এটি অবশ্যই অন করে রাখবেন। এর ফলে আপনি জিপিটির সাথে কথা বলতে বলতে ফোনের অন্য কাজও করতে পারবেন। এরপর আছে ইউজ অ্যাজ ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট। এটি অন করলে আপনি আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপকে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে সরিয়ে জিপিটিকে সেট করতে পারবেন। ফলে এখন থেকে আপনি আপনার ফোনের হোম বাটন চেপে সরাসরি চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যাট জিপিটির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখালাম, যেগুলো ঠিকভাবে সেট করলে চ্যাট জিপিটি আপনার জন্য আরও বেশি পার্সোনাল আর কাজের হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এমন আরও দরকারি টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে বা কোনো সেটিং নিয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।